হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে এখানে নিয়ে আসলাম হাতে মাখিয়ে চাপা শুটকি ভর্তা করার জন্য। এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ। সবগুলো একসাথে দিয়ে একটু হালকা শুকনা খোলায় ভেজে তারপর একটু তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন চাপা শুটকিটাও দিয়ে দেব। তো এখানে আমি একটা চাপা শুটকি দেব, অনেকগুলা অল্প পরিমাণের করতেছি, সেজন্য চাপা শুটকি একটা দিলাম। আমি একাই খাবো, আমার হাজব্যান্ড এগুলো খায় না। শুটকি টুটকি আমার হাজব্যান্ড পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন তেলের মধ্যে সুন্দরভাবে শুটকিটাও আর সবগুলাও উপকরণ একসাথে সুন্দরভাবে ভেজে নেব। এই যে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে ভেজে। এইভাবে একদিন সবাই করে খেয়ে দেখবেন কেমন মজা লাগে, অসাধারণ টেস্ট হয়, খেতে খুবই মজা হয়। তো আমি মাঝে মধ্যেই করি এভাবে, শিলপাটায় বেটেও করি, এভাবে হাতে মাখিয়েও করি, অনেক বেশি মজাদার হয় খেতে। তো দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো লাল লাল হয়ে গেছে ভাজা, আর বেশি ভাজবো না, আর অল্প কিছুক্ষণ সময় ভেজে তারপর নামিয়ে নেব। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে, সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো লাল লাল হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। ওই শুটকিটা একটু আস্ত ছিল, সেটাই ভেঙে নিচ্ছি। এই যে ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন এখানে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আগে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর লবণ দিলাম। লবণ দেওয়ার পর এখন হাতে মরিচগুলো চটকে নেব, মরিচগুলো সুন্দরভাবে ম্যাশ করে নেব। তো ম্যাশ করে নিয়ে সবগুলো একসাথে এখন হাতে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভর্তা রেডি। তো সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেলটার পাশে থাকবে। সবাই সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। দেখো ভর্তাটা কত লোভনীয় হয়েছে, দেখে জিভে পানি চলে আসতেছে। তো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য সবাই দোয়া করবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।